বাহিরে কি যে গরম পড়েছে, সকালে জলখাবারের সময় হতে হতে একদম রোদে ঝলমল করে পুরো দমে গরম শুরু হয়ে যায়। তো অনেকদিন ধরে ভাবছিলাম যে পান্তা ভাত খাবো, কিন্তু ঠান্ডা লাগার কারণে পান্তা ভাত খেতে পারছিলাম না। তো ভাবলাম গরম ভাতেই আজকে পানি দিয়ে পান্তা ভাত বানিয়ে খাবো। তো ফার্মান্টেড পান্তা ভাতটা কিন্তু বেশি মজা, যে আগের দিন ভাতটা রান্না করে এটার মধ্যে পানি দিয়ে রেখে পরের দিন খেলে ওই ভাতটা বেশি মজা লাগে। তো সেটা খাওয়া যাচ্ছে না, কারণ ওই ভাতটা খেলে না খুব তাড়াতাড়ি ঠান্ডা লেগে যায়। তো আজকে আমি গরম ভাত দিয়ে পান্তা ভাত বানিয়ে খেয়ে ফেলবো। তো এখানে আমি ভাত নিয়ে ভাতের সাথে 1 কাপ পানি দিয়ে দিলাম, সরষের তেল দিয়েছি স্বাদ মতো লবণ দিয়ে একটু ভালো করে চটকে মেখে নেব। যেহেতু এটা গরম ভাত, এটা কিন্তু নরম হয় নাই, তাই এটাকে একটু ভালো করে মাখালে নরম নরম হবে। তো এখানে পেঁয়াজ কুচি করে দিয়েছি, তারপরে এখানে দিব ধনেপাতা। আসলে আমি পান্তা ভাতটা একটু অন্যরকম করে মাখিয়ে নিব আর কি। তো এরকম করে অনেককে দেখছি এরকম করে মাখায়, আর কোরিয়ানরা নাকি এরকমভাবে পান্তা ভাত মাখিয়ে খায় আর কি, সব কিছু দিয়ে। তো ধনেপাতা দিলাম, শুকনো মরিচ কাঁচা মরিচ ডলে দিয়েছি, তারপরে লেবু দিয়ে দিয়েছি, লেবুর খোসাটা সহ লেবুর রস দিয়ে দিলাম। তারপরে আমি এখানে অ্যাডিশনালভাবে শসা কুচি আর টমেটো কুচি অ্যাড করে তারপরে এখানে কিছুটা চাট মশলা দিয়েছি। দিয়ে এখন এগুলোকে খুব ভালো করে চটকে মাখিয়ে নিব। এই পান্তা ভাতটা আসলে খেতে বেশ ভালোই ছিল, একসাথে সব কিছু মাখিয়ে নিয়েছি আর কি। এখন মাখানোর পরে আমরা এটাকে দেখব। তো পানিটা একটু কম মনে হয়েছিল, তাই আমি আরও বেশি করে পানি দিয়ে দিয়েছি। পানি দিয়ে পান্তা ভাত কিন্তু একটু পানি হলেই খেতে ভালো লাগে। এখন আমি প্লেটে নিয়ে নিয়েছি, আর যেহেতু পান্তা ভাত খাবো সেজন্য মাটির প্লেটেই নিলাম আর কি। আসলে মাটির প্লেটে খাবার খেলে একটু বাঙালিয়ানা ফিল পাওয়া যায়, তাই না? তো এখানে দিয়ে তারপরে আরও কিছুটা পানি ঢেলে দিলাম পান্তা ভাতে। আমি আর আমার হাজব্যান্ড পান্তা ভাতটা খাবো আর কি, বাসায় আজকে কেউ নেই। আমার ছেলেকে আমি আলাদা করে নাস্তা দিব। তো পান্তা ভাতের সাথে ডিম ভাজা হলে তার কথাই নেই। তার সাথে আমি আরও অন্যান্য ভাজাও করেছিলাম, ডিম ভাজা করেছি, বেগুন ভাজা করেছি, তারপরে ছিল পটল ভাজা। তো পটল ভাজা আবার আমার বর খায় না, সে পটল খেতে পছন্দ করে না। পটল আবার আমার কাছে খুব ভালো লাগে। তারপরে এখানে শুকনো মরিচ দিয়ে দিলাম, যতই এখানে ঝাল ছিল তারপরে শুকনো মরিচ দিলাম, আর বিচি আলু ভেজে নিয়েছিলাম। তো এই ভাতটার সাথে যদি বোম্বে মরিচ মাখানো হতো তাহলে খেতে নিশ্চয়ই আরও ভালো লাগতো, কারণ বোম্বে মরিচের ফ্লেভার কিন্তু অসাধারণ লাগে। তো আমরা আসলে যে বোম্বাই মরিচ যেটা বা নাগা মরিচ আমরা বলি কামরাঙা মরিচ। তো গতকালের শুটকি তরকারি ছিল, পান্তা ভাতে কিন্তু শুটকি তরকারি খেতে বেশ ভালো লাগে। তো শুটকি তরকারি দিয়ে খুব ভালো করে আয়েশ করে অনেক মজা করে খেলাম। অনেকদিন পরে খেয়েছি, কারণ ডায়েটে আছে যেহেতু, ভাত তো ওইরকম খাওয়াই হয় না। সকালবেলা এরকম নাস্তা কিন্তু তেমন একটা হয় না। বেশ ভালো লাগছিল, অসাধারণ। আলহামদুলিল্লাহ। আল্লাহ হাফেজ।